আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এই যে কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ এই টাইপের টোটাল প্রশ্ন হচ্ছে 100 থেকে 150টা, যেগুলো ডিরেক্ট প্রশ্ন সরাসরি কমন আসে। 100 থেকে 150টা যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়, কোশ্চেনটা হচ্ছে দেখতে পাচ্ছ পৃথিবী বিজ্ঞান হচ্ছে ভূগোল, উক্তিটি কার? আমরা জানি কার রিটারের এটা হবে। এই প্রশ্নটা যে খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য সেটা আমি কিভাবে বুঝবো, সেটা বিগত কয়েক বছরের কোশ্চেন সেই 2015 থেকে 2025 সাল পর্যন্ত এই প্রশ্নটা কতবার আসছে সেটা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। সকল বোর্ড 15 দেখতে পাচ্ছি, 18-তে, যশোর বোর্ড 19-এ দেখতে পাচ্ছি, কুমিল্লা বোর্ড 20, আবার আমাদের ঢাকা বোর্ডে দেখতে পাচ্ছি 22, ময়মনসিংহ বোর্ডে 3 বছর আসছে পর পর, এরপরে দিনাজপুর বোর্ড 22 এবং হচ্ছে 25। তাহলে এই বছর কেন আসবে না? শুধু কি বোর্ড প্রশ্ন? বোর্ড প্রশ্নের বাইরে আমাদের টেস্ট পেপারে যতগুলি স্কুল আছে সেই স্কুলগুলো বিশ্লেষণ করে দেখা যায় এই টাইপের প্রশ্নগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে ওই অধ্যায় থেকে। সেটা কি প্রশ্ন একটু দেখি। বাংলাদেশে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম দিক থেকে প্রবল বেগে প্রবাহিত বায়ুর কারণে বজ্রসহ ঝড় বৃষ্টিপাত সংঘটিত হয়। এ সময় সূর্য কোথায় খারাপভাবে কিরণ দেয়? এটার উত্তর কি হবে? চিন্তা করে দেখো, এটার উত্তর কোনটা হবে তোমরা অবশ্যই জানো, না জানলে জানতে হবে। এখন সেই প্রশ্নগুলো তোমাদের দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। টোটাল প্রশ্ন হবে 100 থেকে 150 বা 200 হতে পারে ম্যাক্সিমাম। আর বাকি যে প্রশ্নগুলো সরাসরি কমন থাকবে না সেই প্রশ্নগুলো যেন তুমি আনসার করতে পারো, সেই সেম টাইপের কয়েকটা কোশ্চেন দেওয়া থাকে যেগুলো আমি প্র্যাকটিস করে গেলে ওই প্রশ্নগুলো আমি আনসার করতে পারবো। এটাই হচ্ছে সাজেশনের মাহাত্ম। তাছাড়া 1-2 আনসার, 2-3 আনসার, উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো আমি কেন, কারো বাবারও ক্ষমতা নেই ডিরেক্ট তোমাকে কমন দিবে। আমরা ডিরেক্ট কমন দিতে পারি, সেই প্রশ্নের সংখ্যা কত হবে? 12 থেকে হচ্ছে কত 15টি, যেটা ডিরেক্ট সরাসরি পরীক্ষায় আসে। বাকি প্রশ্নগুলি কখনো ডিরেক্ট পরীক্ষায় কমন আসে, হুবহু কমন আসে? যারা বলে হুবহু কমন আসবে, ডিরেক্ট ধাপ্পাবাজি। নেক্সট আমরা শুরু করবো এবার হচ্ছে কি সৃজনশীল অংশ। চলো সেই অংশটা দেখি। প্রিয় শিক্ষার্থী, আমাদের সময় খুবই কম, আমরা প্রপারলি এখন পড়তে চাই, প্রপারলি এটা শেষ করতে চাই একদিনের মধ্যে। 24 ঘন্টাও সময় আমাদের কাছে নাই, ব্যাপারটা এরকম। দেখতে পাচ্ছ ভূগোল ও পরিবেশ আমি 100% কমন চাই। তুমি সত্যি 100%ই কমন পাবে যদি এইভাবে পড়ালেখাটা করো। আমি খুবই লাকি। সেটা কেন? আমার ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও দেখে প্রায় 1 লক্ষের উপরে শিক্ষার্থী, এবং ফেসবুক পেজে তার সংখ্যাটা 2 থেকে 5 লাখ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এরা রেগুলার আমাকে ফলো করে, এবং আমার মনে হয় না আমি তাদেরকে কোনো পরীক্ষা নিরাশ করেছি। কখনোই মনে হয় না। যারা আমাকে 100% ফলো করো, ইনশাল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত সেটা করব না। দেখো, আমাদের প্রথম সৃজনশীল অংশে আমরা এই 4টা 1, 2, 3, 4 এই 4টা অধ্যায়ের উপরে ফোকাসটা বেশি করব। সাথে আমরা রিস্কটা এড়ানোর জন্য আমরা কি করব, আমরা 1 নম্বর অধ্যায়টাকে রেখে দিব শুধু পরে। চিন্তা করে দেখো, তাহলে আমাদের প্রথম বেসিক হচ্ছে 4টা অধ্যায়। প্রথমে 4টা অধ্যায় করলে আমি শিওর এখান থেকে তুমি তোমার কাঙ্ক্ষিত প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। এখন আসো, তাহলে প্রিয় শিক্ষার্থী, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমরা প্রথম অধ্যায়টা স্টার্ট করতে চাই। এখানে দেখতে পাচ্ছ দেয়া আছে পাঠ্য বই থেকে আমরা পড়বো এবং দাগায় রাখবো কোন অংশটা, এইটার সাথে লিঙ্ক করে পড়তে হবে, তাহলে তুমি প্রশ্ন কমন পাবে। সেটা কিরকম? ভূগোলের পরিধি এবং হচ্ছে শাখা, ভূগোল এবং পরিবেশের হচ্ছে পাঠের গুরুত্বটা কতটুকু সেটা আমাদের মূল বইয়ে সেম টু সেম হাইলাইট করে দেওয়া আছে না? দেওয়া আছে তো নাকি? এখন এই দুটো টপিকের আলোকে আমি এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করব। এই প্রশ্নটা রাজশাহী বোর্ডে এই 25-এর প্রশ্নটা গ এবং প্লাস হচ্ছে কি ঘ, এই দুটি প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে এটা কি এই অংশ নিয়ে আসছে, না এই অংশ নিয়ে আসছে, না এই অংশ নিয়ে আসছে, এটা আমি ধরতে পারি কিনা। এই যে ধরতে পারাটা, এইটা হচ্ছে কমন। 7 থেকে 8টা সৃজনশীল প্রশ্ন করলেও হুবহু পরীক্ষায় কমন পাবো, জাস্ট ধাপ্পা পেয়েছে, আর কিচ্ছু না। সৃজনশীল ডিরেক্ট কমন পাওয়া যায় না, এই টপিকগুলো ডিরেক্ট কমন পাওয়া যায়, সেটা আমি তোমাকে মার করে দিচ্ছি সৃজনশীলের মধ্য থেকেও, পাশাপাশি হচ্ছে মূল বইয়ের গুরুত্ব অংশটুকু থেকেও। এই দুটো অ্যাডজাস্ট করে পড়তে হবে। এইটা পড়ার সঙ্গে সঙ্গে গ এবং ঘ তুমি যদি এটা চিনতে পারো, এটাই তো মেন কমন, এটাই হচ্ছে আসল কথা, রাইট? তাহলে এই অধ্যায়ের আলোকে আমরা এই অংশটুকু পড়ব। এখন আমি যদি তোমাকে ভূগোলের পরিধি এবং শাখা মূল বইটা বের করে এইটার আলোকে 5-7 মিনিট বা 1 ঘন্টা ধরে জ্ঞান দিতে থাকি, এই টাইমটা তোমার কাছে আছে, তুমি ঘন্টার পর ঘন্টা ক্লাস করতে যাচ্ছ কেন বলো? যেসব বুদ্ধিমান লোকেরা এই ক্লাসগুলো নিচ্ছেন আর যেসব বুদ্ধিমান শিক্ষার্থীরা এটা দেখতেছেন, তারা অনেক বেশি বুদ্ধিমান, তাদের দলে কিন্তু আমি নই। আমাকে রেগুলার যারা ফলো করেন আমরা বোকাদের দলে,
আমরা বোকাই থাকতে চাই, কারণ পরীক্ষার রেজাল্ট যেদিন দিবে সেদিনকে ওই বুদ্ধিমান লোকেরা, বুদ্ধিমান তো অনেক বেশি, তারা যে কাজটা করবে শুধুমাত্র যারা ভালো রেজাল্ট করছে ওদের কাছ থেকে মিষ্টি খাওয়ার জন্য বিভিন্ন ভিডিও এটা সেটা অনেক কিছু করবে। এত ক্লাস পেয়েছে, এটা পেয়েছে, সেটা পেয়েছে, তোমাদের খবর কিন্তু কেউ নিবে না সেদিন। বি কেয়ারফুল, তোমাদের খবর কিন্তু সেদিন কেউ নিবে না। সবাই কিন্তু যারা সাকসেস হয়েছে তাদের দলে থাকবে, কিন্তু তোমরা শুধু ভেসে যাবা। খবরদার, ওদিকে গা ভাসানো যাবে না। ইতিমধ্যে আমি খুবই লাকি যে আমার এই চ্যানেলের স্টুডেন্টের সংখ্যা রেগুলার, বললাম ইউটিউব চ্যানেলে প্রায় 1 লক্ষ মতো শিক্ষার্থী রেগুলার দেখে, এবং ফেসবুক পেজে সেটা 2 লাখ থেকে 5 লাখ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আই স্যালুট তাদেরকে যারা রেগুলার আমাকে ফলো করো। এখন আমার প্রথম অধ্যায়টা হয়ে গেল। সেমভাবে আমি প্রত্যেকটা অধ্যায়ভাবে সাজিয়ে দিয়েছি প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটা অধ্যায় আমি সাজিয়ে দিয়েছি, প্রত্যেকটা অধ্যায় সাজিয়ে দিয়েছি। এখন কোনটার সাথে কোনটা পড়বো এটা কথা বলতে গিয়ে আরও সময় নষ্ট করতে আমি চাচ্ছি না, কারণ সম্পূর্ণ ভিডিওর পিডিএফ লিঙ্কটা আমি প্রথম কমেন্টেই দিয়ে রাখবো, তোমরা সেখানে ডাউনলোড করে দ্রুত পড়া স্টার্ট করে দাও। যারা ভিডিও দেখতেছো ভিডিওটা স্কিপ করে এখনই ডাউনলোড করে এখনই পড়া শুরু করে দিতে পারো, যদি আমার কথা শুনতে না চাও। আমি চাই না আমার কথাগুলো শুনে তুমি 2-1 মিনিট নষ্ট করো, বাসায় পড়া স্টার্ট করে দাও। নিজে পড়ো, নিজেকে সময় দাও, ঘন্টার পর ঘন্টা ক্লাসে না, নিজেকে সময় যতটুকু দিবা এক্সাম হলে তুমি তত বেশি লিখতে পারবা। তাহলে আমরা চলে যাই এবার সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে আমি এটা এখন দেখাচ্ছি না, দেখানোর প্রয়োজন নাই, কি দেখাবো তোমাদের বলো। আমি এখন চলে গেলাম আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নে স্কুলগুলোর নাম আমি উল্লেখ করে দিয়েছি, স্কুলগুলোর নাম উল্লেখ করা আছে, তুমি সেই অনুযায়ী পড়তে পারো। পাশাপাশি যদি তোমার কাছে টেস্ট পেপারটা না থাকে, তুমি যে কাজটা করো, বোর্ড প্রশ্ন যেটা আছে, গাইড, টেস্ট পেপার, সাপ্লিমেন্ট যা আছে সেখান থেকে তুমি বোর্ড প্রশ্নের ক এবং ক নাম্বার কোশ্চেন কোন টাইপের গুলো পড়বো, ওই যে কাকে বলে, এটা বলতে কি বোঝো, কাকে বলে, এই টাইপের কোশ্চেনগুলো আমি পড়ে রাখবো ক নাম্বারের জন্য। ইতিমধ্যে পরীক্ষা দিয়ে ফেলেছো, জানো কোন টাইপের কোশ্চেনগুলো রেগুলার এবার পরীক্ষা আসতেছে। কিছু হলে তো বোঝা কথা, মানে বোঝা উচিত তোমাদের এখন, রাইট? ওকে, সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে এটা হয়ে গেল। আর এমসিকিউ নিয়ে তোমাদের কথা আগেই বলে দিয়েছি, কোন এমসিকিউগুলো বারবার পড়বো, এই টাইপের এমসিকিউগুলো আমি তোমাদের জন্য রেডি করে প্রথম কমেন্টেই দিয়ে রাখবো। এই ভিডিওর প্রথম কমেন্টেই পাবে যারা ইউটিউব থেকে দেখতেছো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো ওদের জন্য তোমরা শুনে অবাক হবে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো, আমি গতকালই কিন্তু এই ভিডিওর পিডিএফটা আগেই দিয়ে দিয়েছি, গতকালে দিয়ে রাখছি যেন সময় নষ্ট না হয়, রাইট? এখন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তাদেরকে আমি আলাদা পোস্ট করে দিয়ে রাখবো পিডিএফ ফাইলটা। অনেকে খুঁজে পায় না, ভাই আপনারা কারা, খুঁজে পায় না, পোস্ট করা হয় আলাদা 2 থেকে 3টা, পাশাপাশি ইউটিউব চ্যানেলে প্রথম কমেন্টে দেওয়া থাকে, এরপর এরা খুঁজে পায় না, এই জন্য এরা পরীক্ষা হলে প্রশ্নও খুঁজে পাবে না, মনে হচ্ছে এরকম। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আবারও স্যালুট যে তোমরা আমাকে রেগুলার ফলো করতেছো। একটা রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক করবে, একটা কমেন্ট, অথবা খুব ভালো লাগলে কারোর সাথে শেয়ার করতে পারো। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, পরীক্ষা অনেক ভালো হবে, টেনশন করার কিছু নাই।